আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন পদ্মা নদীর লঞ্চটি পাটুরিয়া থেকে দৌলদিয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন লঞ্চটি সুন্দর, অপরূপ সুন্দর এই নদীর দৃশ্যটি। সাথে ফেরি আসতেছে, ফেরি এবং লঞ্চ। খুবই সুন্দর একটি দৃশ্য। দেখছেন খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, খুঁটিগুলো হচ্ছে মার্ক করা, রোডের নির্ণয় করা যে এই চর জেগে গেছে, এই কারণে একটু সমস্যা। এই রাস্তাটি নির্ণয় করে দেওয়া হয়েছে যে কোথা দিয়ে কোথাও যাবে, তো যাই দেখি। দেখেন পদ্মার নদীর মাঝখানে চর জেগে গেছে। আল্লাহর কি লীলা খেলা, কোথায় যে আসলে জেগে উঠবে চর আসলে বলা মুশকিল। এটা হচ্ছে পদ্মার মাঝখানে একেবারে। দেখেন এদিকে সেই ঘাট, ওদিকে অনেক ঘাট, ঠিক চরটি জেগে উঠছে। সোহান আল্লাহ, সোহান আল্লাহ, কে বুঝিয়েছে এই নদীটা? কোনো মানুষের দ্বারা সম্ভব এভাবে নদীর মাঝখানে একেবারে চর জেগে উঠবে? মানুষ একটি ছোট ফেরি চলে যাচ্ছে, ফেরিটি খুবই সুন্দর একটি দৃশ্য। কালে ভাদ্রে হয়তো একদিন এই নদীর মাঝখান দিয়ে আর চলবে না, হয়তো একদিন ফেরি হয়তো ব্রিজ হয়ে যাবে কোনো একদিন। আজ হয়তো মনে হচ্ছে আমরা একটা জিনিস পুরাতন হয়ে গেছে মনে হয়, এটা আর কি দেখার কি আছে। আসলে একসময় এগুলোই দেখার বিষয় হয়ে উঠবে, কারণ এখান থেকে আজ হোক কাল হোক হয়তো ব্রিজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটি ফেরি ছেড়ে চলে যাওয়া গেল দৌলদিয়া ঘাটে উদ্দেশ্যে। এটা একটু বড় ফেরি। আমি প্রায় এপারে চলে আসছি, একটু দেখানোর চেষ্টা করব। দেখেন খাড়া সিঁড়ি, আপনি দুই তারা চাইলে খাইতে পারবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব। দিকে বের হয়ে যাচ্ছি, ওখানে বেসিং ফিটিং করা আছে, চাইলে বুঝতে পারবেন। মোটামুটি বড় ফেরি এটা। খোলা পানি ঘাটের কাছে চলে আসছি, পাটুরিয়া ঘাট।